তো কি কি সমস্যা? আপনার বয়স এখন 38 চলে, তাই না? মুখে ব্রণ, এই সমস্যাই বেশি। হ্যাঁ, 38। আর 3 মাস হলো মিন্স বন্ধ। আর এই লেফট সাইডে পায়ে একটু ব্যথা করে সকালবেলা ঘুম থেকে উঠলে। সমস্যার শেষ নাই, অনেক সমস্যা। ছোটবেলায় অ্যাজমা ছিল, এখন বোনেরও অ্যাজমা আছে, আর বাবার কিডনির সমস্যা আর অ্যাজমার সমস্যা, তাই না? আর মায়ের বিভিন্ন সমস্যা, পুরাতন সমস্যা। হ্যাঁ, মায়ের বিভিন্ন সমস্যা। আর আপনার সমস্যা অনেক সমস্যা, শীত, অ্যাম্বিথার্মাল, আবার চিলি। আমার বড় মেজো বোন যে এর অনেক সমস্যা এখন হ্যাঁ, বড় বোনের থাইরয়েড। এখন নেট্রামিউর দিব নাকি মেডোরিনাম দিব নাকি পালসেটিলা দিব? আচ্ছা, আপনি ঘুমানোর সময় কি উঁচু বালিশে ঘুমাইতে পছন্দ করেন না নিচু বালিশ? নিচু বালিশ। রুমের দরজা জানলা সবকিছু খোলা রাখতে পছন্দ করেন? কেন? ভয়ে? খারাপ লাগে, ভয় লাগে? মানে কেউ ধরবে টরবে, ওই যে বললেন পাশে কেউ আসলে কেউ ধরবে, বা পাশে কেউ শুয়ে আছে, এরকম একটা ভয় লাগে। ঠিক আছে, মরে যাইতে মনে চায়, এমন রোগ যে মনে হয় বেশি থেকে কি করব, এক জায়গায় থাকতে পারেন না, মানে একদম জায়গা অস্থির লাগে, অস্থির লাগে। এভাবে জায়গা চেঞ্জ করলে একটু ভালো লাগে, নাইলে একটু খারাপ লাগে। ওই জায়গায় গেলে একদিন থাকে আর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। আর ইনশাল্লাহ আশা করতেছি একবার ওষুধ দিয়ে আপনারে ভালো একটা উপশম দিতে পারবো। প্রস্রাবের রাস্তায় একটা আসিল ছিল, ওটা আমি চিকিৎসা করার পরে চলে গেছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ। আর গ্যাস্ট্রিকের সমস্যা আছে। গোসল কোনো মিস করলে খারাপ লাগে, গোসল আপনার করতেই হবে, করতেই হবে গোসল। গোসল মিস করলেই সমস্যা। হ্যাঁ, গোসল ছাড়া বাঁচবেন না। আর অ্যাম্বিথার্মাল, শীত, চিলি পেশেন্ট, একটু পিপাসা কম, কিন্তু রাতের বেলা পিপাসার আপনার স্বপ্ন দেখেন, যে পানি স্বপ্ন দেখেন, এটা বলছেন? হ্যাঁ, পানি স্বপ্ন দেখেন, 100% স্বপ্ন দেখেন। আর স্লিপ একদম, ঘুম একদম নাই, একদম ঘুম নাই, শুলে ঘুম আসে না। ঘুমের ওষুধ 100 পাওয়ারের ঘুমের ওষুধ খাই একটা, আর একটা 2 পাওয়ারের ঘুমের ওষুধ, তারপরেও ঘুম আসে না। এই 1 বছর যাবত এরকম হচ্ছে, তাই না? 1 বছরের প্রায় বেশি এরকম ঘুমের সমস্যা। আর পিঠে ওই মনে হয় যেন খাটের নিচে কেউ আছে, এই জন্য হাত বাইরে রাখেন না, ভয়ে মনে কেউ ধরবে আপনার। ঠান্ডার স্টমে ভয় লাগে, তারপরে ডার্কনেসে ভয় লাগে। হ্যাঁ, কেউ কাছে হাত ধরে নিয়ে যাবে এরকম মনে হয়, খাটের নিচে কেউ মানে হাত নামাইলে কেউ যেন ধরে নিয়ে যাবে, এরকম একটা ভয় লাগে। রোগ নিয়ে ভয়, মনে হয় রোগ আর সারবে না, এরকম একটা ভয় লাগে। হ্যাঁ, আর মিন্সের সমস্যা আছে। 3 মাস হলো মিন্স বন্ধ আছে, 10-15 দিন পিছিয়ে যায়, আগায় যায়, পালসেটিলার নেচারের মতো। বডিও এখন একটু ভালো হয়েছে পালসেটিলার মতো। মেজাজ ওইরকম কম, হাত পা জ্বালা পোড়া করে সবসময়, গোড়ালিতে ব্যথা, মেজাজ খুব খিটখিটে। আর লবণ প্রচুর পরিমাণে খায়, লবণ ছাড়া চলে না। আচ্ছা, গোসল আপনি প্রতিদিন করেন তো না? প্রতিদিন। গোসলে কি সময় বেশি লাগে না কম লাগে? আমার গোসলের সময় লাগে বেশি। কতক্ষণ? 10-15 মিনিট লাগে। 10-15 মিনিট। আচ্ছা, আর রাগ উঠে গেলে তো বুঝাইলে আদর করলে রাগ কমে না, উল্টা আরো বাড়ে? রাগ তো আমার কোনো কিছুতেই কমবে না, একদম কমবে না, কিন্তু আরো বেড়ে যায়। তাহলে তো মেডোরিনাম দিতে পারবো না, মেডিসিন চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এই রোদ ভালো লাগে? রোদ, সূর্যের তাপ? আমার বৃষ্টি ভালো লাগে না, রোদ উঠলে ভালো লাগে। রোদ পছন্দ করেন? পছন্দ। রোদে গেলেও ভালো লাগে? রোদে গেলে তো আমি মইরাই যে ঘামে, কিন্তু রোদ পছন্দ করেন, তাই না? আচ্ছা, আর তিতা পছন্দ করেন? তিতা খাবার, উস্তা, করলা, এসব? একদম না। রুটি? রুটি একদম পছন্দ না? রুটি একদম অপছন্দ। আর সবার সাথে মিলেমিশে চলতে ভাল লাগে, কিন্তু এখন মিশতে চান না, এখন একদম মন চায় না, মানে খারাপ লাগে। কেউ আমার সাথে এসে কথা বলতেছে বলুক, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর কি কয়, আমার সব মাথার উপরে দিয়ে চায়। মাথা সবসময় গরম থাকে, আর চুল পড়ে যায়। আমার যে আমার আপনি মানে আমার সাথে কেউ কথা বলতেছে 10-15 মিনিট, আধা ঘন্টা, কি বলছে সেটা আমার মাথার উপরে দিয়ে গেছে, মানে ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু না। আমার দিদি এখন আপনি কি কইছি, কিচ্ছু একদম। আর ঘুমও একদম হয় না। ঠিক আছে, তাহলে এখানে চিন্তার বিষয়। কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ, আর ফ্রিজের ঠান্ডা পানিও পছন্দ। কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ, ফ্রিজের ঠান্ডা পানি গোড়ালিতে ব্যথা করে। মেডোরিনামের সিমটম আছে, দুর্বলতা, সিঁড়ি দিয়ে উঠতেই পারে না। প্রেশার দেখলাম লো, প্রেশার দেখলাম 100, বিপি হলো 125/70। তো ডিম খাইতে পারেন না? ডিম পছন্দ না। আবার রোগ নিয়ে ভয় আছে, অস্থির আছে, মরে যাবো এরকম ভয় লাগে, মনে হয়। আপনি তো মরতে মনে চাই,
আমার মরে যায় এরকম না, আমার মন চাই মরে যায়, মন চায় আমি মরে যাই, আর বেঁচে থেকে কি করবো, তাই না? এত কষ্ট নাকি এর কষ্টের জন্যই কি, কষ্টের জন্য, রোগের জন্য না কিসের জন্য এটা? কষ্টের জন্য এটা আমার কি কষ্ট মানে মনে কষ্ট, মনে কষ্টের জন্য মনে হয় বেঁচে থেকে লাভ নেই, আমি মরে যাই। মরে যায়। তাহলে আমি মেডিসিন চেঞ্জ করলাম। এই মেডিসিন আমি আজকে 6 তারিখ মেডিসিন চেঞ্জ করলাম, নেট্রামিউর দিলাম 0/1, 0/2, 0/3 মেডিসিন চেঞ্জ করলাম, করতে বাধ্য হইলাম। আবার যত রাগই হোক বুঝাইতে গেলে আদর করলে রাগ আরও বেড়ে যায়, তাই না? রাগ আরও বেড়ে যায়। আমি মেড্রিনাম কেটে মেড্রিনাম লাগলে আমি পরে দিব, কিন্তু এখন আমি যেহেতু লবণ প্রচুর খাই, সান্ত্বনা দিলে রাগ বাড়ে, একদমই করতে পারে না গোসল, 12টা ঘুম খাইয়া তারপরে ঘুমান, এত লাগে। ঠিক আছে, তাহলে আমি মেড্রিনাম চেঞ্জ করে দিলাম। ওই মেড্রিনাম পরে যদি দেখি নেট্রামিউরে কতটা উপশম হচ্ছে বা কতটা আরো আরামদায়ক করতে পারতেছি। ওনার সমস্যা আসলে কটা বলবো, আমি অনেক সমস্যা গোপন করে গেছি, বিভিন্ন গোপন সমস্যা আছে সেগুলো বলি নাই, তো ওগুলো থাক, ওগুলো আর বলবো না। এসএসডি আছে, ঠান্ডা কিন্তু একদম লাগে না, একদমই লাগে না। হাসি হয় না আপনার, হাসি এই যে হাসি দুই একটা হয় কিন্তু ঠান্ডা লাগে না। ঠিক আছে, তো মেড্রিনামের সিমটম খুব বেশি আছে। আর ইন্টারকোর্স একদম এখনো অপছন্দ, আগে পছন্দ হতো কিন্তু এখন অপছন্দ, এটা আছে তার। আরও বিভিন্ন সিমটম আছে যেগুলো আমি বলি নাই, তো বুঝাইতে গেলে কথা বললে তার আবার তারে কিন্তু যত আদর করে কথা বলা হোক, মানে সান্ত্বনা দিলে বুঝাইলে আদর করলে আবার রাগ কমে যায়, কিন্তু আবার কোনো কোনো সময় বেড়েও যায়, বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়। আবার বুঝাইলে আদর করলে বেশ ভালোই লাগে। হ্যাঁ, মানে বুঝাই বললে তার জন্য জীবন দিয়ে দেয়, এরকম বলছেন আপনি, তাই না? ঠিক আছে, তো খাটের নিচে আবার চেক টেক করে দেখেন চোট টোট ঢুকলো কিনা, এটাও করেন, তাই না? ঠিক আছে, দরজাটা খুলে ঘুমাইলে পারি, কিন্তু ভয়ে ঘুমান না। গ্রিল কেটে আচ্ছা, তাহলে সব দিক দিয়ে মোটামুটি আমি নেট্রামিউরি পাইলাম, এতেই আপনার ঠিক হবে ইনশাল্লাহ। আর ঘুমও ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে, পায়খানাও সুন্দর হবে, পিপাসাটা পানিটা বেশি খাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। মুখের ব্রণের জন্য আসছেন, ব্রণও কমে যাবে ইনশাল্লাহ। তো আপনি যে সহযোগিতা করছেন, কেসটা দিলেন, এই জন্য অনেক ধন্যবাদ। তো অনেক খাটলাম আসলে, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো আমি সময় নিছি, তাই না? 1 ঘন্টা ধরে। কিন্তু আগে আপনি কিন্তু আমার পুরান রুগী, আগে কেস আছে, কিন্তু ওইটা বাদ দিয়ে আমি আবার নতুন করে লিখলাম, লিখে ওষুধ দিলাম। আজকে নেট্রামিউর দিলাম, প্রথমে মেডোরিনাম দিয়েছিলাম, কেটে আবার নেট্রামিউর দিলাম, নেট্রামিউর 0/1, 2, 3 দিলাম। ইনশাল্লাহ খান, খাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সব দিক দিয়ে কমবে। আপনি যে সহযোগিতা করলেন এই জন্য ধন্যবাদ।